আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের 5টি ভিত বা স্তম্ভ করেছেন। এই 5টি ভিতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ হুকুম হচ্ছে যে যাকাত। কোরআনুল কারীমে আল্লাহ পাক আকিমুস সালাহ বলার পরই আতিউজ যাকাত এই শব্দটি ব্যবহার করেছেন। নামাজ কায়েম করো এবং যাকাত দান করো। যাকাত ইসলামী শাসন ব্যবস্থা সহ মুসলমানদের জন্য এই জন্য নেওয়া হয়েছে যে এটি একটি ইকোনমিক্যাল ব্যালেন্সের জন্য, অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ পাক যাকাতকে পাঠিয়েছেন। যে সমাজে যাকাত সঠিকভাবে বন্টন করা হয় সেই সমাজের মানুষরা অভাবগ্রস্ত হবে না। যাকাত দিলে এবং যাকাতের প্রপার ইউটিলাইজেশন করলে, সঠিক ব্যবহার করলে আল্লাহ পাক সুদকে তুলে দিবেন। মুসলমানরা যাকাত ব্যবস্থা সম্পর্কে আমাদের কাছে এখনো সঠিক ধারণা নেই। আল্লাহ নবী বলেছেন যে তোমরা গরিবদের কাছ থেকে নিয়ে এটা ধনীদের মাঝ থেকে নিয়ে এটা গরিবদের মাঝে বিতরণ করে দাও। এখন ধনীদের মাঝ থেকে নিয়ে গরিবদের মাঝে বিতরণ করা, এই সিস্টেমটা কি আছে আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা তাওবার 60 নম্বর আয়াতে এই বিষয়টি বলে দিয়েছেন। যাকাতের খাতকে আল্লাহ পাক বর্ণনা করেছেন, যাকাতের খাতকে আল্লাহ পাক বর্ণনা করেছেন। যাকাত কে দিবে আগে বুঝেই, ধনী কাকে বলবো, ইসলামিক পরিভাষায় ধনী কাকে বলে। আজকের দিনে আমাদের কাছে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা হয়ে গেলে লোক ভাই আমি তো সাধারণ মানুষ, গরিব মানুষ। কিন্তু আল্লাহ আপনাকে একটি মানদণ্ড দিয়েছেন। এই মানদণ্ডতে আপনি যখন পৌঁছাবেন আপনি ইসলামিক দৃষ্টিতে আপনি ধনী হয়ে গেলেন। একে বলা হয় সাহেবে নিসাব। আমরা এই শব্দটা শুনেছি, আপনারাও শুনেছেন। সাহেবে নিসাব কাকে বলা হয়? সাহেবে নিসাব হচ্ছে একটি মানদণ্ড যা অর্থের মাপকাঠির পূর্বে আপনারা জানেন যে তখন স্বর্ণ, রৌপ্য এগুলো ছিল অর্থনৈতিক ভারসাম্যের বিষয়। মানুষ সোনা এবং রূপো দিয়ে ব্যবহার করত। মোটামুটি 7.5 তোলা সোনা এবং কত ভরি রূপা? 52.5 ভরি রূপো। কত ভরি সোনা বলুন আপনারা? 7.5 ভরি সোনা এবং রূপো কত? 52.5 ভরি। এই সম্পদ যদি কোনো মুসলমানের হয়ে যায়, আল্লাহর দৃষ্টিতে ইসলামের পরিভাষায় ওই লোকটা হচ্ছে গনি, ওই লোকটা হচ্ছে ধনী। তাহলে আপনার কাছে ইসলামিক দৃষ্টিতে আজকের দিনে 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপ্য যদি থাকে, তোলা বা রূপা যাই হোক, ভরি আমরা যেটাকে বলি তোলা আর ভরি একটা নাকি? জি, তোলা অথবা ভরি 52.5 তোলা বলা হয়। তাহলে এখন এই রূপা অথবা এই সোনার অর্থনৈতিক মূল্য কত? ধীরে 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 সোনা এবং রূপোর ব্যবহার কমে গিয়ে কাগজের নোট এসেছিল। পূর্বে একটা সময় তামার নোটও চলতো, আপনারা হয়তো অনেকে জানেন। ভারতবর্ষের ইতিহাসে এইটা পাওয়া যায় যে তামার নোট ব্যবহার হয়েছে। অনেক টাইম অনেক বাদশা তামার নোট ব্যবহার করতেন। যাই হোক, আমরা ওদিকে এখন যাব না। তো এই যে সোনা এবং রূপোর মূল্য এখন জিজ্ঞেস, আমরা যদি বলি যে হুজুর 52.5 ভরি সোনা মানে তো, রূপো মানে তো আপনার খুবই কম, 52.5 ভরি রূপোর দাম কত হবে? আনুমানিক একটা 52,500 53,000 টাকা হবে। 1000 টাকার উপর ভরিটা কি মোটামুটি একটা 500 টাকা ভরি, 870,000 টাকা মোটামুটি একটা হিসাবের জন্য বলছি, আমি তো একদম অ্যাকুরেট জানি না। 870 টাকা 900 টাকাও যদি ধরেন, তাহলে 52.5 ভরি দাম কত হবে? 48,000 টাকা হয়তো হবে আনুমানিক। আর যদি সোনার হিসাব করি, সোনার হিসাব যদি আমরা দেখি, 7.5 ভরি সোনা মোটামুটি একটা বাজার ট্রেডিং রেট যদি 22 ক্যারেটের সোনা হয়, তার দাম কত হবে? 85,000 টাকা। সর্বনাশ।
সোনার দাম কি দেরি বাড়ছে নাকি? গত বছর মনে হয় 70-72 টাকা বলছিলাম, 90,000 টাকা, 85,000, 90,000, যাই হোক। এই দুটো রেট আমাকে দেখে বলেন তো আজকে, মানে যেহেতু বলছি হিসাব। 83,500, যাই হোক, 10 গ্রাম। বাহ, কত ভালো আপনারা সোনার উপর হিসাব আপনারা দেখেছেন। মোটামুটি একটা হিসাবের জন্য বলছি, তাহলে এক ভরি বা 1 তোলা সোনা 90,000 টাকার কাছাকাছি দাম। তাহলে 7 ভরি, 7.5 ভরির দাম কত হবে? যদি 90,000 টাকা করি আমি ধরি, 9 7 63, 6 লাখ, 6.5 লাখ টাকা, 7 লাখ টাকার কাছাকাছি হবে। কোথায় আপনার 55,000 টাকা, কোথায় আপনার 6.5 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা, দুটো 1 টাকা 1 নয়। তাহলে 50,000 টাকা আপনি এখন বলবেন যে ভাইজান আমার কাছে 52.5 তোলা সোনা রূপো আছে, কিন্তু আমার কাছে কোনো সোনা নেই, তাহলে কি আমার জাকাত মানদণ্ড, আমার কি জাকাত হবে? আপনাকে বুঝতে হবে। এটা নিয়ে ফুকাহা যারা ইসলামী যারা স্কলার আছেন তাদের মধ্যে মতবিরোধ আছে। কেউ বলেছেন যে না, সোনা যে পরিমাণ সোনার কথা বলা হয়েছে 7.5 তোলা সোনা, ওই পরিমাণ সোনার হলে অথবা তার মূল্য হলে জাকাত ফরজ হবে, অথবা হবে না। আবার কেউ বলেছেন যে না, রূপো হলেও হবে। ব্যাপারটা আসলে একটু গভীরে যদি আমরা বুঝি, একটা ইসলামিক সময় 52.5 তোলা রূপো এবং 7.5 তোলা সোনা প্রায় সমান সমান ছিল। কখন? আল্লাহ নবীর জামানায়। আমরা ওইদিকে আর অত ডিটেলসে যাব না। আমাদের জন্য একটি মিডিল, একটা মধ্যবর্তী একটা ধারণা এবং হিসাব আমরা যেটা আছে সেটা হচ্ছে যে মোটামুটি একজন মানুষের কাছে যদি 52.5 তোলা রূপো থাকে এবং এই রূপোর সাথে সামান্য কিছু সোনা থাকে, তাহলে ওই লোক সাহেবে নিসাব হয়ে যাবে। কেউ বলেছেন 52.5 তোলা সোনা রূপো থাকলেই তাকে জাকাত দিতে হবে। আমিও এ কথাটাকে মনে করি যে আমাদের উচিত হবে যে যদি মানুষ জাকাত দেয়, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাকাতের সম্পদ, যে সম্পদ জাকাত দিয়ে দেওয়া হয় সে সম্পদ আগুনেও পোড়াতে পারবে না, সেই সম্পদ আপনার কি বলে পানিতেও পচাতে পারবে না, পানিও তাকে নষ্ট করতে পারবে না, আগুনও তাকে খেয়ে ফেলতে পারবে না। সম্মানিত মুসল্লিরা, আমরা যদি আল্লাহর রাস্তায় নিজেদেরকে আগনিয়াদের মধ্যে ফেলতে চাই, ধনীদের মধ্যে ফেলতে চাই, তাহলে 52,500 টাকার মালিক হলে আপনি চেষ্টা করুন ওই পয়সায় জাকাত বার করার। যদিও এটা আপনার জন্য বাধ্যতামূলক নয়। 52.5, আজকের দিনে 52,000 টাকা তো প্রায় সবার কাছে আছে, তাহলে কি আমরা সবাই জাকাত বার করবো? জি, যদি আপনি আল্লাহ পাকের কাছে রাজি হতে চান। আল্লাহ নবী বলছেন এই জাকাত তোমাদের জন্য ফেরত হয়ে আসবে কিয়ামতের দিনে পাহাড়ের পরিমাণ সওয়াব হয়ে। তাহলে আপনি 52,500 টাকায় কত, 1 লাখ টাকায় যদি 2,500 টাকা হয়, তাহলে আপনার কত, 2,500 টাকা অর্ধেক কত হবে? 1250 টাকা। তাহলে আপনি 1250 টাকা জাকাত দিয়ে দিলে খুব অভাবী হয়ে যাবেন না, কিন্তু আপনি যদি নিয়ত করে এই টাকাটা বার করেন, তাহলে এটা জেনে নিন আখিরাতের জন্য আপনার এটা অনেক বড় রিটার্ন হয়ে যাবে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু আলেমরা বলছেন যে সামান্য সোনা 52.5 ভরি রূপো তোলা যদি রূপো থাকে, এই দুটো হলেই হবে। শুধু 52.5 ভরি রূপোর মূল্য যদি 52,000 টাকা, 55,000 টাকা হয় বা 45,000 টাকা হয়, যে মূল্য হয়, এটা জাকাতের মধ্যে সাহেবে নিসাব নন। তো আমরা মোটামুটি এই হিসাবটাকে মাথায় রেখে আপনি হিসাব করবেন। এটা আপনার তাকওয়া হচ্ছে আপনার নিজের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা পাথেয় সংগ্রহ করো, উত্তম পাথেয় হচ্ছে আল্লাহ ভীতি। দুনিয়ার লোক আপনাকে গরিব জানে, কিন্তু আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনি আল্লাহ পাককে রাজি করার জন্য দিয়ে দিন। কেননা এতে নির্দিষ্ট কোনো এমন নেই যে না 7.5 ভরি সোনার মূল্য হলেই জাকাত দিতে হবে, এমন নেই। আজকের দিনে যে লোকদের কাছে 5 লক্ষ টাকা আছে
সে চাইলে যাকাত বার করতে পারে, সে যদি মনে করে আমি যাকাত দিব। অথবা ফুকাহাদের মধ্যে যারা আলেম, ইসলামিক বড় বড় যারা ফাকিহ আছেন, তারা বলছেন যে না, 7.5 ভরি সোনার মূল্য যতক্ষণ না টাচ করছে ততক্ষণ হবে না। তাহলে আপনি যদি ছাড় খুঁজেন, তাহলে আপনার যদি 6.5 লক্ষ টাকা 7 লক্ষ টাকার অর্থ হয়ে যায়, তার বেশি হয়ে যায়, আপনি সাহেবে নিসাব হয়ে গেলেন। শুধু সাহেবে নিসাব হলে যাকাত হবে না। সাহেবে নিসাব ওই যাকাত, ওই টাকা, আমি ধরেই চলছি সোনার হিসাবে যদি ধরি 7 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা আমার 1 বছর পূর্ণ হতে হবে। তাহলে আমরা এই 1 বছরের কাউন্টিং কিভাবে করব, এটা আপনারা মাথায় রাখুন। জরুরি নয় যে রমজান মাসে আপনাকে যাকাত বার করতে হবে। ইসলামিক চাঁদের, যেহেতু আমরা ইসলামিক ক্যালেন্ডার ফলো করি, ইসলামিক চাঁদের যে কোনো একটা মাসকে আপনাকে তারিখ হিসাবে ধরে নিতে হবে। ধরুন একজন যুবকের কাছে জিলকাদ মাসে অথবা জিলহজ মাসে অথবা সফর মাসে অথবা রবিউল আউয়াল মাসে, যে কোনো একটা মাসে সে 10 লাখ টাকা পেয়েছে। তাহলে 10 লাখ টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে সে সাহেবে নিসাব হয়ে গেল। কিন্তু এই 10 লাখ টাকা পেয়েছে মানেই যে তারপরের দিন সে যাকাত বার করবে তা নয়। তাহলে জিলহজ মাস থেকে নিয়ে আরম্ভ করে নেক্সট জিলহজ মাস পর্যন্ত সে কাউন্টিং করবে। আপনি বলবেন তাহলে আমরা রমজান মাসে কেন দিই? এই জন্য রমজান মাসে যাকাত বার করা হয়। ইসলামিক দুনিয়া লোকেরা যাকাত এই জন্য বার করে, কেননা রমজানের সওয়াব হচ্ছে, আল্লাহ নবী বলছেন অন্যান্য মাসে 1 টাকা দান করলে 1 টাকা নেকি, কিন্তু রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা নেকি। তাহলে 70 গুণ ফজিলত, 70 গুণ বেশি নেকি পাওয়ার আশায় মুসলমানরা রমজানকে মানদণ্ড করেছে। তাহলে আমরা রমজান মাস হিসাবেই ধরে চলি। আজ মুসলমান, আজকে আপনি রমজানে আপনি আপনার কাউন্টিং করলেন, আপনার একটা নির্দিষ্ট ডেট, আমার একটা আমল আছে, আমি যাকাত একটা নির্দিষ্ট ডেটেই বসে হিসাব করি। শুধু মাস নয়, আমি দীর্ঘ 15 বছর শুধু হুজুর কিবলাকে আমি দেখেছি, উনি রমজানের প্রথমের দিকেই একদম 2-3 রমজানের একটা ওনার ডেট ছিল, উনি সেখানে বসে উনি ওনার যাকাত বার করে দিতেন। তাহলে শুধু বছর নয়, আপনি চেষ্টা করুন, কেননা এটা আপনার আল্লাহর কাছে আপনার নিজস্ব আমল তৈরি করা। আচ্ছা করব, হ্যাঁ হবে, আচ্ছা বসছি, এই করতে করতে বেরিয়ে গেল না। আপনি একদম নিয়োগ করে নিন, আপনার ইএমআই মাসের 13 তারিখ আপনার ইএমআই আছে, কিস্তি আছে, আপনি 12 তারিখ টাকা রেডি রাখেন 13 তারিখ, তাহলে আপনার মাথায় সামান্য দুনিয়াবি কিস্তি হলে আপনি সেটা ভুলে যাননি। আপনি কোনো লোককে টাকা পাওনাদার, আপনি ডেট ভুলে যাননি। আল্লাহর দরবারে সবচেয়ে বড় ইবাদতের মধ্যে নামাজের পরেই যে ইবাদত, আপনি সেখানে গাফেল। এখন অনেক লোক যাকাতে কয়, আর জি ভাই যাকাতটা করবো, জি না, যাকাত আপনাকে একেবারে পরিপূর্ণভাবে পালন করতে হবে। তাহলে যাকাত, আতিউজ যাকাত, আপনি সাহেবে নিসাব হয়ে যাবেন, 1 বছর পূরণ করতে হবে। 1 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে? ওই যাকাতে যে আপনি মালিক, ওই সম্পদের মালিক, সেই টাকা মাদ্রাসার অ্যাকাউন্ট, কোন ট্রাস্টের অ্যাকাউন্টের মালিক কেউ, আমার কাছে মাদ্রাসার কিছু টাকা আছে, আমাকে ওই মাদ্রাসার টাকা যাকাত দেব, জি না, ওটার মালিক আমি নই। তাহলে এমন হতে পারে আপনার কোম্পানি আপনাকে কিছু টাকা রেখেছে, আপনাকে বলেছে ভাই এটা রাখো, তোমার কাছ থেকে পরে নিব। আপনি বলছেন আমার কাছে তো কোম্পানি 5 লাখ টাকা আছে, এই যাকাত বার করতে, জি না, যাকাত বার করতে হবে না। তাহলে যাকাত আপনার নিজস্ব অর্জনকৃত সম্পদের মধ্যে যেটা হবে সেটা যাকাত। কথা বুঝে আসছে জি? এরপরে যাকাত কি করতে হবে না, যাকাতের সম্পদকে আপনাকে কোন সম্পদে যাকাত বার করব, এটা আপনাকে বোঝানোর জন্য অনেক খাত আছে, 4-5টা করে খাত বার করেছেন। আমি আপনাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড এক কথায় বুঝাচ্ছি, সম্পদের যাকাত বার করে দিন। ডাইরেক্ট ট্রান্সফার হবে এমন অ্যাসেটের যাকাত বার করতে হবে যেটা আপনার ব্যক্তিগত ব্যবহার ছাড়া। আপনার বাড়ি আছে, যাকাত নেই, কিন্তু আপনি বাড়ি ফ্ল্যাট বানাচ্ছেন, ওই ফ্ল্যাটের মূল্য আপনাকে যাকাত বার করতে হবে। ওই ফ্ল্যাটটা আপনি বিক্রি করলেই আপনার টাকা এসে যাবে। আপনার 10 বিঘা জমি আছে, যাকাত নেই, আপনি জমি কিনেছেন বিক্রি করার উদ্দেশ্যে, জমির ব্যবসা করেন, জমির লেনদেন করেন, অতএব ওই জমি, যে জমিটা কিনেছেন, যে জমিটা আপনার মালিক, আজকে ওই জমির দাম 5 লাখ টাকা,
অথবা আপনি 5 লাখ টাকায় কিনেছেন, বিক্রি কত হবে আপনি জানেন না, কিন্তু 5 লাখ টাকায় কিনেছেন মানে ওটা আপনার স্ট্রেট ফরওয়ার্ড সম্পদ, ওইটা আপনি জাকাত বার করতে হবে। আপনার গাড়ি আছে, এইখানে একটা ইসলামিক স্কলারদের দুটো ভাগ আছে যে আমার ব্যবসার গাড়ি কি আমি জাকাত বার করবো। একদল লোক বলছেন ব্যবসার গাড়ি জাকাত বার করার দরকার নেই, কিন্তু একদল বলছেন যে না, বার করতে হবে। আপনার ব্যবহারযোগ্য গাড়ি, আমার একটা গাড়ি আছে আমার জন্য জাকাত নেই, আমার দুটো গাড়ি আছে আমাকে একটা গাড়ি জাকাত বার করে দিতে হবে। আবার কেউ কেউ বলেছেন যে দুটোরই বার করে দাও, দুটো গাড়ি আছে দুটোরই বার করে দাও। তাহলে বিষয় বোঝা আসছে। তাহলে স্ট্রেট ওয়েতে যে সম্পদ আপনি বিক্রি করে টাকা পাবেন, যেটা আপনার অ্যাসেট আছে, ওইটারই আপনাকে জাকাত বার করে দিতে হবে। এরপরে জাকাত, এরপরে জাকাত কি হবে? এরপরে জাকাতের কি আছে? আচ্ছা, ফিতরের কথাটা বলে দিচ্ছি। এরপরে জাকাত কি আছে? এরপরে জাকাত কোথায় দিব? সূরা তাওবাতে 60 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। সাদকাকে দেওয়ার, ডিস্ট্রিবিউট করার খাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। এটা আমাদের জন্য বড় লজ্জার বিষয়। 50 বছর ধরে একজন মানুষ জাকাত দেন, 30 বছর ধরে একজন মানুষ জাকাত দেন, 20 বছর ধরে একজন মানুষ জাকাত দেন, অথচ আপনি বিশ্বাস করতে পারবেন না ওই লোক জানে না জাকাত কোথায় দিতে হবে। আমি মাঝে মাঝে বলি, মাদ্রাসা বাড়ারা থাকলে হয়তো আমার উপর রেগে যাবেন। আপনি আহলে হাদিস হন, আপনার আলেম আপনাকে এখন 50টা হাদিস শোনাবে কেমন করে নামাজ পড়তে হয়, জোরে আমিন পড়তে হয়, কি আস্তে আমিন বলা যাবে না, এই হাদিস আপনাকে শুনিয়ে দিবে। আপনি তবলিগ হন, ক্যাম্প পড়া যাবে না, নামাজের পরে হাত তুলে দোয়া আমিন বলা যায়, কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না, এখন সে 25টা ফতোয়া শোনাবে। আপনি পীরপন্থী হয়ে যান, আপনাকে পীরের হাতে বায়াত হতে হবে, কোরআনের কি বলে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, কোরআনের এত আয়াত শোনাবে। আপনি কোনোদিন তবলিগ বলেন, ফুরফুরা বলেন, আজানগাছি বলেন, আজানগাছি তো ছেড়েই দেন, ওদের তো আলেম প্রায় নেই বললেই চলে। বাকি আহলে হাদিস বলেন, কোন আলেম আপনার কাছে বসে বলবেনই যে ভাই আল্লাহ জাকাত এই 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 জায়গায় দিয়ে দেবো, এখন বলছে, কিন্তু আপনারা এটা শুনবেননি এখনো। সেই মাদ্রাসার ওস্তাদরা যাবে, আমাদের জাকাতের খাত বলতে মাদ্রাসা, আর জাকাতের খাত বলতে আমাদের গ্রামে বাংলায় আমাদের চাচি যে কাজ করে, আমাদের ঘরের লোক যে ড্রাইভার, আমাদের যে ঘরের মানুষ, এই লোকগুলোকে আমরা জাকাত দিই। এর বাইরে আমাদের জাকাতের কোনো খাত নেই, আমরা জানি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন গরিব এবং মিসকিনদের দিতে বলেছেন। হতে পারে আপনার বাড়িতে যে লোকটা কাজের, সে গরিব হলে তাকে আপনি দেন, ইসলাম বাধা দেয়নি। আপনার বাড়িতে যে চাচিরা কাজ করে, ও গরিব, ওকে জাকাত দেন। কিন্তু মাথায় রাখুন, জাকাত কোথায় কোথায় দিতে বলা হয়েছে এটা বলে দেওয়া হয়েছে। গরিব, মিসকিন, আমেলিন। আমেলিন কাকে? যারা জাকাত কালেক্ট করেন, ইসলামিক বাইতুল মাল ফান্ড যাদের ইসলামিক ইতে ছিল, যারা জাকাত করেন। মুআল্লাফাতুল কুলুব, যাদের অন্তর ইসলামের দিকে আকৃষ্ট। নমুসলিম অথবা এমন অমুসলমান যে ইসলামের দিকে আকৃষ্ট হয়েছে, যাদেরকে জাকাতের অর্থ সম্পদ দিলে তারা ইসলামের দিকে আরো বেশি ঝুঁকে যাবে। আরবের বৈদুইনরা, আরবের বুদ্ধরা আল্লাহ নবীর কাছে এসে তারা সাদকা নিয়ে যেত, আল্লাহ নবী তাদেরকে দিতেন, এই জন্য যে ইসলামের দিকে তাদের অন্তর যেন আরো বেশি করে ঝুঁকে যায়, মুসলমান যাতে হয়ে যায়। আর ঋণগ্রস্ত ব্যক্তি, এমন ব্যক্তি যার কাছে ঋণ আছে। আজ মুসলমান শাড়ি লম্বা বোরখে, আমি এমন হাজার হাজার মুসলমানদেরকে চিনি, আমরা আপনারাও জানেন, এমন মুসলমান আছে সকালবেলা আরম্ভ করে লাইন দিয়ে দাঁড় করিয়ে 200 টাকা 500 টাকার জাকাত দান করে, 500 টাকা করে 500 টাকা করে লাইনে দাঁড় করিয়ে জাকাত দেয়। এমন লোককে জানি যে নির্দিষ্ট দিনে 220, 50, 100টা লোক মাদ্রাসাওয়ালাকে ডেকে নেয়, ডেকে 1000, 2000 করে জাকাত দেয়। আপনার লক্ষ লক্ষ টাকা আপনি বার করলেন, কিন্তু আপনার জাকাতের কোনো ইউটিলাইজই হলো না। নবী বলেছেন বড় লোকদের থেকে নিয়ে গরিবদেরকে বিতরণ করো। আর এই বিতরণ অর্থনৈতিক ভারসাম্যকে স্টেবল করার জন্য। আল্লাহর কোরআন বলছে ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দান করুন। ঋণগ্রস্ত ব্যক্তি ভালো ব্যবসায়ী, ব্যবসা করতে করতে মার খেয়ে গেছে, ভালো ব্যবসায়ী হঠাৎ আগুন লেগে পুরো গোডাউন পড়ে গেছে,
বড় ব্যবসায়ী, হঠাৎ কি হয়েছে না কোম্পানি এমন ভাবে টাকা আটকে দিয়েছে যে তার কাছে এখন টাকা নেই, অথচ সে যদি টাকা থাকতো সে ব্যবসাটা করতে পারতো। তাহলে আপনার যাকাতের হকদারি মানুষ হতে পারে তার কাছে একটা বড় গাড়ি আছে, হতে পারে তার দোতলা বাড়ি। আপনি যদি জানতে পারেন আপনার ভাই ঋণে আটকে গেছে, তার ব্যবসা ডামাডোল হচ্ছে, আপনি যাকাত তাকে দিন। আল্লাহ পাক কোরআনে এই লোককে যাকাত দিতে বলেছেন। দাসমুক্ত করাকে, যাকাতের টাকা দাসকে মুক্ত করার জন্য ব্যবহার করতে আল্লাহ পাক বলেছেন। ভাইজান, আমাদের সমাজে তো দাস নেই, জি নেই, কিন্তু আপনি কি জানেন হাজার হাজার মুসলমান ছেলে গোটা ভারতবর্ষের জেল, ভারতবর্ষ ছেড়ে দেন পশ্চিমবঙ্গের জেলে, আপনারা কি জানেন এমন ছেলেরা আছে যারা বন্ডের টাকা দিতে পারেনি বলে তারা জামিন পায়নি? আছে না নেই জি? শুনেছেন না শুনেননি? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি কয়েকজন ব্যক্তির কাছে ব্যক্তিগতভাবে যাকাত নিই, আমভাবে যাকাত আপনারা তো জানেন যে আমার দরবার শরীফে যাকাত নেওয়া হয় না, কিন্তু আমি ব্যক্তিগত কিছুভাবে গত বছর থেকে, গত পুরো রমজান থেকে এরকম সম্ভবত 7 জন ছেলেকে এরকম বন্ডের টাকা দিয়ে বার করা হয়েছে, কেউ জানে না। ওই যারা 2-5 জন জানেন তারা জানেন যে আমি বলে রেখেছি। শোনেন ভাই, সমাজকে পরিবর্তন করব এই কথা বললে হবে না, সমাজ বরবাদ হয়ে গেল এই কথা বলার মধ্যে কোনো নেই। আপনি আপনার ইচ্ছাতে চেষ্টা করতে পারেন, আপনি পারেন না তাহলে এমন কোন মানুষের নেতৃত্বে আসেন, এমন কোন মানুষের সাথ দেন যারা আপনাকে এই কাজ করার জন্য উৎসাহী করছেন অথবা আপনাকে সহযোগিতা করছেন। নিজের এলাকাতে এইভাবে কাজ করুন, তাহলে দাসমুক্ত না হলে এই জায়গায় এই দাসমুক্তির খাতে আমরা কি করতে পারি, এই সমস্ত এলাকার ছেলেদেরকে কলকাতায় বিশেষ করে বন্ডের টাকায় চুপচাপ দিয়ে, কেউ জানবে না, আপনি দিবেন, দিয়ে বার করে ওই ছেলেকে জামিন করিয়ে দেন, কেউ যেন না জানে। আমরা তো বলেই রেখেছি যে আমার যেহেতু আমি এটা ব্যক্তিগতভাবে ওনাকে বলে দিয়েছি, নাম এটা মুসলমানদের কিছু, মুসলমানের পয়সা, কারো নাম হবে না, আপনি চুপচাপ বন্ড বার করে দিবেন। একজন ছেলেকে বলেছিল, একবার এসেছি, আমি চিনিনি, পরে শুনলাম যে ওই লোক। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের কোরআনকে যদি আমল করার চেষ্টা করি তাহলে আমাদের জীবন ডেভেলপ হবে। আরেকটি হচ্ছেন ফি সাবিলিল্লাহ, ইবনে সাবিল, রাস্তায়, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি বেরিয়েছে, আপনি বড় লোক, আপনার কাছে লাখ লাখ টাকা আছে, আপনি আজমির গেছেন, আপনি দিল্লি গেছেন, আপনার মানিব্যাগ চুরি হয়ে গেছে, মোবাইল চুরি হয়ে গেছে, আপনার কাছে কিছুই নেই, অথচ আপনার পয়সা আছে, কিন্তু আপনার এই মুহূর্তে আপনার কাছে কিছু নেই। আমার কাছে একজন এসে বলছে, ভাই আমার কাছে সবকিছু আছে, আমি রাস্তায় সব হারিয়ে ফেলেছি, চোর চুরি করে নিয়েছে, ডাকাতি করে ফেলেছে, পিকপকেট হয়ে গেছে, আমার কাছে কিছু নেই। এই অবস্থায় ওই ব্যক্তিকে আপনি যাকাতের টাকা দান করুন, আল্লাহ যাকাতের টাকা দিতে বলেছেন। আর ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে ওদের জন্য যাকাতের পয়সা। সম্মানিত হাজিরিন, জুমার দিন আছে, সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এটা বলেনি, আপনারা এটা মাথায় রাখুন। যাকাত কে দিবেন শুনে নিলেন, কোন কোন খাতে যাকাত দিবেন। আর পরিশেষে আবার আপনাদেরকে বলে দিই যে যাকাত যদি না দান করেন তাহলে অবশ্যই আপনি গুনাহগার হয়ে যাবেন। কেননা একদল আলেম বলেন, নামাজ না পড়লে কাফের হয়ে যাবে, নামাজ না পড়লে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেননা নামাজের আহমিয়ত বোঝানোর জন্য। তবে শুনুন, আকিমুস সালাহ ওয়া আতিউজ যাকাত, এই শব্দ দুটোকে আল্লাহ পাক কোরআনে বারবার বলেছেন, অর্থাৎ গুরুত্বের দিক থেকে এই দুটো আমল সমান। নামাজের পরেই যাকাত, সুতরাং যদি ইচ্ছাকৃতভাবে কেউ যাকাত তারা করে সে লোক ইসলাম থেকে বেরিয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী যেমন একজন লোক যাকাত দেননি, ফলে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন এই নবীও যাকাত নেবেন না। কোন মুসলমান যদি যাকাত দিতে কোনটা করে তাহলে যদি সেই লোক, তাকে যাকাত দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দেন। আপনারা ফিতরার হিসাব আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে দরবার শরীফ থেকে, 1 কেজি 660 গ্রাম চালের হিসাবে। মোটামুটি চালের দাম কিভাবে আপনি করবেন, আপনাকে জানতে হবে যে চালের দাম কত। 1660 গ্রাম চালের হিসাবে চাল দিবেন। মোটামুটি যদি আপনি 50 টাকা কিলো চাল ধরেন তাহলে 50 টাকা, 60 টাকা হিসাবে, এইভাবে হিসাব। কেউ 65 টাকা বলেছেন, কেউ 72 টাকা বলেছেন। আমার একটা ব্যক্তিগত রায় থাকবে, এটা আমার নিজস্ব কথা, যে এটাকে আপনারা 100 টাকা করে দিবেন। কিসের জন্য?
কখনো বিরিয়ানি রান্না হচ্ছে 100 টাকা কিলো চালের, ওগুলো আমরা হিসাব করি না। তাহলে খাদ্যদ্রব্য যেটা দিয়ে খান ওর হিসাবেই দিবেন। কিন্তু আপনি বলেন ভাইজান আমি তো খুব সাধারণ লোক, তাহলে আপনি মোটামুটি আপনার যে 40 টাকা হিসাবে যদি আপনি চাল খান 40 টাকা হিসাবে ধরলেন, কন্ট্রোলের চালের হিসাব হবে না, বাজার মূল্য দিয়ে আপনাকে করতে হবে। 1660 গ্রাম চালের মূল্য আমরা মোটামুটি 70 টাকা 72 টাকা হয়েছে, এটা দিতে পারেন। যারা একটু ভালোভাবে থাকেন, ভালো চাল খান, 100 টাকা করে দিবেন। এখন কথা হচ্ছে যে কখন ফিতরা দিব। আমাদের ফিতরা অনেকে দেওয়া হয়ে গেছে। কার কার ফিতরা দেওয়া হয়ে গেছে? ফিতরা দিয়েছেন এখানে কেউ এমন লোক আছেন যে ভাইজান আমি ফিতরা দিয়ে দিয়েছি? আয় দেখেন হাত তুলে নিয়েছেন। তাহলে এই যে ফিতরা আমরা দিয়ে দিয়েছি, আপনাদের দোষ নেই, ফিতরা এখন হবেনি। একে বলা হয়েছে সাদাকাতুস সওম, যাকাতুস সওম, রোজার যাকাত। তাহলে আমরা সারা বছর যে রোজা রাখছি এই জন্য ফিতরা দিই যে এই রোজার মধ্যে ভুল ভ্রান্তি থাকলে এটা যেন আল্লাহ মাফ করে দেয়, বিশুদ্ধ করে দেন। এই জন্য আপনাকে সবচেয়ে উত্তম হচ্ছে চাঁদ রাত থেকে যাকাত দেওয়া। চাঁদ রাতে নিয়ে আপনার কি হবে না, ঈদের নামাজের আগে, ঈদুল ফিতরের নামাজের পরে আর কোনো যাকাত নেই, ফিতরা নেই। ইসলামিক বাইতুল মালে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 25 রমজান থেকে লোক বেরিয়ে যেত যারা যাকাত সংগ্রহকারী, ফিতরা সংগ্রহকারী। তাহলে আমরা চেষ্টা করব এই সাদকাকে আমরা 25, 26 অথবা 27 অথবা 28 রমজানের দিকে দিতে। আর যার ক্ষমতা আছে, ইখতিয়ার আছে, নিশ্চিত আছেন যে আমি দিয়ে দিব, ঈদের দিনে কত গরিব মানুষ বেরোন, আপনি ফিতরাকে কি করবেন না, ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে ফিতরা আবার করে দিবেন। যদি ঈদের নামাজে ভয় হয় তাহলে 25 রমজান, 26 রমজান, 27 রমজান দিবেন। আর একজনকে একটা ফিতরা দিবেন, কেটে কেটে ফিতরা দেবেন না। একদল আলেম ইন্টারনেটে ফেসবুকে ওই করেন যে টাকায় ফিতরা দিলে হবে না, ওই চাল দিতে হবে। এগুলো জাহালতি। ইজমা আছে এর উপরে যে অর্থ দিয়ে ফিতরা দিলে মানুষের ফিতরা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের উপর আমল করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি صلى الجنة مع الأبرار برحمتك يا أرحم الراحمين. لا إله إلا الله محمد رسول الله.